দর্শক, শুরুতেই ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি ভালো লাগে, বুঝতে সুবিধা হয়, আমার বোঝানোটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা কেন বলেছি আপনার উপকারার্থে বলেছি। আপনি যদি সাবস্ক্রাইব না করেন, আর যদি একবার পছন্দ করেন আমার ভিডিওটি, আর যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে পরবর্তীতে আমার এই ভিডিও আর খুঁজে পাবেন না। দর্শক, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। আশা করি অনেক বেশি ভালো আছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বেসিক কনভারসেশন নিয়ে আজকের এই ক্লাসটি তৈরি করেছি। ভিডিওর নিচে ডান পাশে একটি সাবস্ক্রাইব অপশন আছে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক কমেন্টস করে রাখবেন, তাহলে আপনি ইউটিউব চ্যানেল ওপেন করার সাথে সাথে আপনার গুরুত্বপূর্ণ ভিডিওটি সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। দর্শক, কাম টু পয়েন্ট। আরেকটি কথা, আচ্ছা সেই কথাটি পরে বলবো। এখানে আমি যেই শব্দগুলো দিয়ে যে বাক্যগুলো উপস্থাপন করেছি, ইনশাআল্লাহ 100% শিওর, আল্লাহ যদি কবুল করেন, এই শব্দগুলো, এই বাক্যগুলো আপনার কাজে লাগবে। আমি এক এক করে আলোচনা করব, স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজকের একটি ভিডিওর মাধ্যমে আপনি আরবিতে কথা বলা শিখতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এখানে আমি প্রথম কী লিখেছি দেখেন। আমি লিখেছি এটা ছিদ্র করো। এখন আমার মন চেয়েছে, আমি এটা টাইপ করতে করতে আমার মনে এসেছে, আমি ওইভাবে লিখেছি। এখন আমি যদি বলি এটা ছিঁড়ে ফেলো, দেখেন কিভাবে প্র্যাকটিস করবেন প্লিজ। এটা ছিঁড়ে পেলো, এটা রং করো, এটা ধাক্কা দাও, এটা জীবালয়তে পালাও। জীবালয় মানে ডাস্টবিনে পালাও। এটা তোমার আম্মুকে দিয়ে আসো, তোমার বাবাকে দিয়ে আসো, এটা আমার অফিসে রেখে আসো। দর্শক, এমনভাবেই তো আমরা কথা বলি, তাই না? মনে রাখবেন, সর্বপ্রথম আপনাকে বেসিক কনভারসেশন শিখতে হবে। তারপর আপনি যে সংস্থাতে আছেন, মনে করেন আপনি রঙের কাজে আছেন, ওখানে রঙের কাজে যে শব্দ বাক্যগুলো ব্যবহার হয় সেগুলো পরে শিখেন। আগে বেসিক কনভারসেশন শিখতে হবে, এটা মাথায় রাখবেন। দর্শক, তাহলে এই যে কথাগুলো আমি বলেছি, এই কথাগুলো আমরা কিভাবে বলবো, কিভাবে শিখবো, তাই না? আপনার কাছে খুব কঠিন মনে হচ্ছে না? এটা কোনো কঠিন না, এটা খুবই সহজ, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেবো। এইটা দর্শক, এইটা মানে কি? হাদা, বাট শুদ্ধ ভাষা হচ্ছে হাজা, কিন্তু এটাকে বলে হাদা। হাজা বললে হবে, সমস্যা নেই। হাদা, হাজা কোনো রকম মুখ দিয়ে বাহির করতে পারলেই হয়ে যাবে আপনার বাসা। হাদা। এখন দেখেন, আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি। আই এম গোয়িং টু আউট অফ দ্য ক্লাস, প্লিজ ডোন্ট স্কিপ। আমি যদি আমি যদি বলি, আবার যদির আরবি আছে ইঝা, মানে যদি, ইঝা নোট করেন। আমি যদি বলি এটা আমার গাড়ি, তাহলে কি হবে দেখেন। এটা মানে হচ্ছে হাদা, হাদা আমার গাড়ি। তা আমার মানে কি? আমার মানে হচ্ছে মালানা। গাড়ি মানে কি? সাইয়েরা। হাদা মালানা সাইয়েরা, এটা আমার গাড়ি। এই যে বাক্য হয়ে গিয়েছে। কোনো গ্রামাটিক্যাল সিস্টেম ফলো করবেন না প্লিজ। আচ্ছা, এরপর আমি যদি বলি এটা আমার বন্ধু, হাদা মালানা। মালানা মানে আমার, হাগ্গি মানেও আমার। হাদা মালানা সাদিক, বন্ধু। হাবিবি, বন্ধু। এখন আমি সাদিক বন্ধু বলেছি না? অনেকে বলবে যে ভাই সাদিক মানে তো বন্ধু না, আপনি ভুল বলেছেন। হাবিবি মানে বন্ধু। ব্রাদার, বোথ সিমিলার, মানে দুটি অনুরূপ। ইউ ক্যান সে এনিওয়ান। হাদা মালানা হাবিবি, এটা আমার বন্ধু। আমি একটু ক্লাসের বাইরে আসছি আপনাদের বোঝার সুবিধার্থে। দর্শক, এখন আমি যদি বলি যে, এখন আমি বলেছি কি এটা আমার বন্ধু হাদা মালানা সাদিক, হাদা মালানা সাইয়েরা। এখন যদি আমি প্রশ্ন করি, আমরা কিন্তু এরকম প্রায়শ বলে থাকি, এটা আমারটা, এটা আমার গাড়ি, এটা আমার কলম, বলে না? মনে করুন আপনারা দুজন বন্ধু বসে আছেন, দুজন তালেব মানে ছাত্র আর তালেবান মানে ছাত্রী, দুজন বসে আছেন। তো অনেক সময় হয় না, এটা কি আমার, এটা কি আমার কলম? তাহলে এই প্রশ্ন, এটা কি আমার গাড়ি? ইয়া হাবিবি, ইয়া সাদিক। যে কথাটা আমরা বলেছি হাদা মালানা সাইয়েরা, এটা আমার গাড়ি, প্রশ্ন যখন করবেন তখন সেম বাক্য থাকবে, সেম বাক্য। দ্যাট উইল বি সেম বাক্য। ইউ ডোন্ট নিড টু চেঞ্জ এনি ওয়ান, ওকে, অ্যান্ড ডোন্ট নিড টু ইনক্লুড দ্য এনিথিং ইলস, আদার থিং। তাহলে সো হাউ টু সে, লাইক হাদা মালানা সাইয়েরা। তাহলে আমি প্রথম বলেছি হাবোদক, হাদা মালানা সাইয়েরা, এটা আমার গাড়ি, এটা হচ্ছে হাবোদক। এখন আপনি যদি কাউকে প্রশ্ন করেন, দোস্ত হাবিবি হাদা মালানা সাইয়েরা, মানে কথার শেষে একটু জোশ থাকবে, ক্ষিপ্রতা থাকবে, ধাক্কা থাকবে। দ্যাট উইল বাই ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্যাট মিনস দ্য প্রশ্নবোধক। সোয়াল, সোয়াল, সোয়াল মানে প্রশ্ন।
আশা করি বুঝতে পেরেছেন। কাম টু পয়েন্ট, কাম টু মাই ক্লাস। ওকে, দেখেন অলরেডি 5 মিনিট শেষ। আমি আসলে এই একটা বাক্য দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। তো আসলে অনেকে বলে ভাই আপনি বেশি গিরগির করেন। আপনি দেখেন ভাই এখানে আমি অযথা কোনো গিরগির করেছি? এখানে যে বাক্যগুলো আমি লিখেছি, আমি যদি জাস্ট একটার পর একটা বলে যেতাম, আপনি কি কিছু শিখতে পারতেন? তা আমি আপনার শিক্ষক হিসেবে বলেছি একটু ধৈর্য সহকারে থাকবেন। আর শিক্ষক হিসেবে আরেকটা জিনিস রিকোয়েস্ট করেছি, একটি কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং কে কোন দেশ থেকে দেখতেছেন একটু জানাবেন, বিকজ আমি জরিপ করতেছি কে কোন দেশ থেকে সবচেয়ে বেশি দেখতেছেন আমার ক্লাসগুলো। এবং আমি আপনার শিক্ষক হিসাবে আপনাকে রিকোয়েস্ট করবো, আপনার কমেন্টসটা দেখলে আমার কাছে খুশি লাগবে, আমি আপনার জন্য দোয়া করবো, খুব সহজে শিখতে পারবেন। ছোট্ট একটি কমেন্টস করবেন ভাই আজকের এই ভিডিওটিতে অ্যাটলিস্ট। ওকে, সরি। তাহলে আমি লিখেছি এখানে এটা ছিদ্র করো। তো ভাই এটা মানে হাদা, ছিদ্রর আরবিটা আমাদের জানতে হবে ফাতহা। ফাতহা মানে হচ্ছে ছিদ্র, ফাতহা ছিদ্র। এখন আমরা যদি সংক্ষেপে বলি হাদা ফাতহা, এটা ছিদ্র। হাদা মো ফাতা, এটা ছিদ্র না। হাদা করো ছিদ্র, হাদা সাউই মানে করা, হাদা সাউই ফাতহা, এটা ছিদ্র করো। হাদা মো সাউই ফাতহা, হাদা মো মানে না, হাদা মো সাউই এটা করিও না, ফাতহা এটা ছিদ্র করিও না। এখন যদি বলি ছিঁড়ে ফেলো, ছিঁড়ার আরবি কি জানেন? শিগ্গা। শিগ্গা। ভাই আমার সাথে থাকেন, আমাকে একটু সাপোর্ট করেন, বেশি বেশি শেয়ার করেন, ইনশাল্লাহ আই প্রমিস ইউ। ওকে, আই উইল টিচ ইউ ভেরি ইজিলি ইফ ইউ স্টে উইথ মি, ইনশাল্লাহ। ওকে, আচ্ছা তাহলে দেখেন এরপর লিখেছি কি, আচ্ছা নিচের বাক্যগুলো আমি জাস্ট একটু বলে যাচ্ছি। হুয়া কুলিয়ম সগল আলিবাবা। হুয়া মানে সেই, কুলিয়ম মানে কি প্রতিদিন, সগল মানে কাজ, আলিবাবা মানে চোর। হুয়া কুলিয়ম সগল আলিবাবা, সে প্রতিদিন কাজ চুরি করে বা কাজে চুরি করে, ঠিক আছে। সগল মানে কাজ, আলিবাবা মানে চোর। এরপর লিখেছি হুয়া মো মালুম, সে জানে না, সে বুঝে না, বা বলতে পারেন মো আরেফ, এটাও বলতে পারেন। হুয়া মো মালুম হাদা আন, সে এই সম্পর্কে জানে না। আন মানে সম্পর্কে, আমরা অনেক সময় কিন্তু প্রায়শই বলে থাকি সে এই সম্পর্কে জানে না। হুয়া মো মালুম এই সম্পর্কে, সে এই সম্পর্কে জানে না। তাহলে হুয়া মো মালুম, মো মানে না, হাদা আন, আন মানে সম্পর্কে, হাদা মানে এই, সে এই সম্পর্কে জানে না। তাহলে খুবই গুরুত্বপূর্ণ শব্দ আন মানে সম্পর্কে। দেন লিখেছি আনা মালুম, আমি জানি, আরেফ জানি। ইকদের মানে জানা বা নট জানা, ইকদের মানে সম্ভব, মানে ইকদের পারবো, আই উইল বি এবল টু ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করতে সক্ষম হব, পারবো, এটা দ্বারাই আমরা ইকদের বুঝাবো। আনা ইকদের আমার দ্বারা সম্ভব বা আমি পারবো। কুল্লু সগল মানে সব, কুল্লু মানে সব, সগল মানে কাজ, আমি সব কাজ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। মো গিরগির, বেশি কথা বলিও না, গিরগির মানে বেশি কথা বলা, গিরগির মাফি ফায়দা। আরে বেটা গিরগির করে তো কোনো লাভ নাই, ফায়দা মানে লাভ, ফি মানে আছে, মাফি মানে নেই। দর্শক আজকের এই ক্লাসটিতে আমি হয়তো লাস্টের বাক্যগুলো নিয়ে এত ডিসকাশন করি নাই, আই ডিডেন্ট ডু, ঠিক আছে, বিকজ ইফ আই ডু দি ক্লাস উইল বি ভেরি লঙ্গার, দ্যাটস ওয়াই জাস্ট আই ডোন্ট ইন্টারেস্টেড। ওকে, অনেকে আছেন শর্ট ভিডিও পছন্দ করে, অনেকে আছে লং টাইম বুঝান। আচ্ছা, বাট এখানে যেই বাক্যগুলো অলরেডি আলোচনা করেছি আর কয়েকটি বাক্য আছে আমি বলবো ইনশাল্লাহ। প্রত্যেকটি শব্দ, বাক্যের মাঝে যে শব্দগুলো আছে ভাই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাই প্লিজ আপনারা একটু বেশি বেশি চেষ্টা করেন, ইচ্ছা করলে একটি ভিডিওর মাধ্যমে আপনি আরবিতে কথা বলা শিখতে পারবেন। আর যারা এখন আমার ফুল কোর্সটি ক্রয় করেন নাই, খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন, আমার কোর্সটি ক্রয় করবেন, ইনশাল্লাহ কাজে লাগবে। বই প্লাস হচ্ছে বইটির 100টি ভিডিও ক্লিপ, আর কেউ যদি হার্ড কপি নিতে চান সেটাও আমি হার্ড কপি ফটোকপি করে পাঠিয়ে দেবো। অ্যান্ড দেন একটা স্পেশাল অফার আছে, ভিডিওর নিচে আমার নাম্বার থাকবে, ওকে, হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস পাঠালেই হবে। আচ্ছা, তো মো গিরগির, বেশি কথা বলিও না। গিরগির ফি মানি আছে, মাফি মানি নাই, মাফি মানি নাই, মাফি ফুলুস টাকা নাই, গিরগির মাফি ফায়দা, বেশি কথা বলে লাভ নেই। দর্শক এরপরে আমি লিখেছি কি দেখেন, মাফি ওয়াক্ত, ওয়াক্ত মানে সময়, মাফি ফুলুস টাকা নাই, মাফি নফর কোনো লোক নাই, তাহলে মাফি ওয়াক্ত সময় নেই। সুরা তাড়াতাড়ি তাড়াতাড়ি, এনাহাদ এনাহাদ মানে উঠো উঠো, ঠিক আছে। এখানে ঘুম মানে উঠা, ঘুম মানে উঠা, এনাহাত মানে হচ্ছে দাঁড়ানো, এনাহাত দাঁড়ানোর ক্ষেত্রে এনাহাত বলবেন। আর কেউ বসে আছে বা কাউকে উঠতে বলবেন সেক্ষেত্রে ঘুম কথাটি ব্যবহার করবেন। আবার নুম মানে ঘুম, আবার ঘুম মানে উঠো, ঘুম ঘুম ঘুম, সুরা উঠো, সুরা এনাহাত তাড়াতাড়ি দাঁড়াও বসে দাঁড়ানোর ক্ষেত্রে এনাহাত বলবেন। অ্যাট লাস্ট আমি লিখেছি আনা রুহ
সুখ আমি বাজারে যাচ্ছি, সুখ মানে বাজার, রু মানে যাওয়া, আনা রু সুখ আমি বাজারে যাচ্ছি। ইজা আবগা যদি দরকার হয়, ইজা মানে যদি, আবগা মানে দরকার, ইনটা সাউই টেলিফোন তুমি টেলিফোন করিও, সাউই মানে করা, টেলিফোন মানে টেলিফোন। আই ক্যান রিপিট, আনা রু আমি যাচ্ছি, সুখ আমি বাজারে যাচ্ছি, ইজা আবগা যদি দরকার হয়, ইনটা সাউই টেলিফোন তুমি টেলিফোন করিও। আল্লাহ হাফেজ।